এই যে নারীদের মন নরম, কি নরম কথা কয় না, কি নরম মন নরম। এই মন নরম দেখে এই নারীরা এক একটা নারীর স্বামী ধুয়ে পরকীয়া প্রেম করছে 32টা নরম মনের জন্য। কিছু কিছু নারী আছে হাত ফালায় না। আমাদের এলাকার একটা গরিবের মেয়ে আছে, ওর কাছে টাচ মোবাইল, আমার কাছে থাকে হলে বাথরুম মোবাইল। কথা বুঝতেছেন না? কিন্তু তোর বাবা ভাত পায় না, তোদের পেটে ভাত জোগাড় করতে পারে না, আর তোর কাছে এই টাচ মোবাইল থাকে, তার এমবি কিনতে টাকা লাগে না। হুজুর আপনার তো বুঝবেন না, বুড়ো হয়ে গেছে। কম কে বলদের মধ্যে 3টে যদি বয়ফ্রেন্ড থাকে তাহলে টাকার অভাব হয় না। কথা কয় না রে। তো বলদ মার্কা যুবক যারা, তারাই এই নারীদের পিছনে পরকীয়া প্রেম করে আর ওই মেয়েদের পিছনে টাকা খরচ করে। কথা কন। তাছাড়া ওর বাবা কামলা বিক্রি করে ভাত গোছাবের পারে না, ওর হাতে টাচ মোবাইল ফোন। বড় বড় চুপ করে টাকা রয়েছে। আজ এই ফোন যুবক যুবতী বুড়ো বুড়ি এমন কোন মানুষের কাছে নাই যে টাচ মোবাইল যায় নাই। টাচ মোবাইল যত এর ভিতরে ভালো জিনিস আছে, খারাপ জিনিসও এর মধ্যে কম নাই। কি আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, পরকীয়া প্রেম শুরু হয়ে গেছে বাজান টাচ মোবাইল বাংলাদেশে এসে। আপনার 20 বছর 10 বছর আগেকার ঘটনা দেখেন। আমরা যখন ছোট ছিলাম ওই সময় বাজান এত প্রেমের বাহার ছিল না, এত প্রেম প্রীতি ভালোবাসা বাজান ছিল না। আর এখন দেখা যাচ্ছে এক একটা ছেলে এক একটা মেয়ে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। কথা কয় না রে। ছোটবেলা দেখছি যদি মেয়েরা ছেলেরা যদি প্রেম করছে, চিঠি লেখছে, চিঠির মধ্যে লেখছে বন্ধু তুমি কেন এলে না, দেখলে কত কম না ইতি আমি তোমার প্রীতি, লিখে দিলাম চিঠি। চিঠিটা লেখছে কার কাছে দিবে চিন্তা ভাবনা করতেছে। বাড়ির পাশে সকিনে আছে, সকিনা যা বলে আমি তোমাকে 5টা টাকা দিলাম, এই চিঠিটা আমার পানো বন্ধুর কাছে দিও। এবার লয় করে সকিনে যাইয়া এই চিঠিটা পানো বন্ধুর কাছে দিছে। চিঠিটা যখন নিছে, চিঠি নিয়ে এইভাবে বাজান এই মেয়েটা বাজান এই যুবকটা করতেছে বন্ধু তুমি কেন এলে না, দেখলে কথা কম না ইতি আমি তোমার। ওই যে কে যেন আসছে, আসসালামু আলাইকুম। কথা বুঝতেছেন না আমার ভাইয়েরা? আমার সাধারণ চিঠি দেখলে মানুষ ধিক্কার দিবে, গালি দিবে, নিন্দা করবে। এই চিঠিটা বালিশের নিচে রাখে না, আপনার টাঙ্কের মধ্যে রাখে না, চিঠিটা জায়গা পায় যুবক ও যুবতীর বাদান বুকের ভিতরে। আল্লাহ বললেন আমি তোমাদের প্রেম লেটার পাঠাইলাম, চিঠি পাঠাইলাম, সুন্দর করে দুনিয়ার সব কিছু তোমাদের দিলাম। যেই চিঠিটা তোমরা বন্ধুদের কাছে চিঠি নিয়ে বুকে চিঠি যদি টান পায়, আমার আল্লাহর কোরআন যখন বাদান হাফেজ ধরে, আলেম ধরে, হাফেজ ধরে, কারি ধরে, সাধারণ মানুষ যখন কোরআন ধরে, সব দুনিয়ার যতগুলি বই পুস্তক আছে সব বই পুস্তক এইরকম করে নেয়। কথা বুঝতেছেন না? অথবা ব্যাগের মধ্যে ঢুকাইয়ে পিঠের উপরে নিয়ে বাদান ঝুলতে ঝুলতে যায়। আল্লাহর কোরআন যখন হাতে নেয় এইরকম করে চুমা দেয়। সুবহানাল্লাহ কয় না রে? এরপরে বুকে লাগাই এই কোরআন শরীফ ধরলেও সব, পড়লেও সব, দেখলেও সব, চুমা খাইলেও সব। সুবহানাল্লাহ কোন লাগে? আমার বন্ধুগণ আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ বলেছে ও দুনিয়ার মানুষেরা আমি তোমাদের একটা চিঠি দিলাম। এই চিঠিটা আমার নবীর কাছে বাদান পাঠাইছে, আর এই চিঠিটা জিবরাইল আলাইহিস সালাম বহন করে এই চিঠিটা কোরআনের চিঠি আমার নবীর কাছে পাঠাইছে। আপনি একটা যুবক যুবতী যদি প্রেম করে ভালোবাসা করে, চিঠি লেখছে, চিঠি লেখে বাদান একটা মানুষ মারফতে বাদান চিঠিটা বন্ধুর কাছে পৌঁছাইছে। আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ প্রেমপত্র একটা লাভ লেটার আমি পাঠাইলাম জিবরাইলের মারফতে আপনার কাছে। চিল্লাইয়া কোন মারহাবা। আজকে যদি মানুষ কোরআন শরীফ পড়তো, কোরআন
কোরআন শরীফ বুঝতো তাহলে এই মানুষেরা পরকীয়া প্রেমে বাঁধন জড়া পড়তো না। এই তো দেখলাম ছোট সাকিব খান, ছোট সাকিবকে আপনার পরকীয়া প্রেম করার জন্য তার লজ্জাস্থান তার বিবি নিজেই কাটে ফেলছে। কথা কন ঠিক, নিজের বউ থেকে পরকীয়া প্রেম করবে তোর তো কাটবে। ওই যে কাটাকাটি ফাটাফাটি শুরু হয়ে আছে, কথা কয় না রে, ওই যে কাটাকাটি ফাটাফাটি শুরু হয়ে আছে, নতুন কিছু বাংলা শুরু হয়ে আছে। পরকীয়া প্রেম করিলে ওইটাই কাটিবে। বাদ দাও, ফেসবুকের মধ্যে ঢোকাই যাচ্ছে না, পেপার পত্রিকায় ঢোকাই যাচ্ছে না। আজকে পরকীয়া প্রেম করার কারণে যা জীবনে শুনি নেই মানুষের গোপন অঙ্গ কাটিয়ে দিচ্ছে। হাসে আমার ভাইরা, ওই দিকে যেতে চাই না, ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট থেকে বাজান কোরআন শরীফ পড়তেন, আর বাবা তার বাজান নামাজ শিক্ষা দিতেন। হযরত আলী যখন নামাজে দাঁড়াইতেন, এক ছেলেকে ডান পাশে আর এক ছেলেকে বাম পাশে নিয়ে বাজান নামাজে দাঁড়াইতেন। হযরত আলী যখন বলল আল্লাহু আকবার, দুইটা ছেলে পিছনে পিছনে আল্লাহু আকবার বলছে, বাচ্চা বাচ্চা দুইটা ছেলে সুবহানাল্লাহ বললেন না। এই জন্য রাসূল বলছেন তোমাদের ঘরটাকে গোরস্থান বানাও না। কি বানায়ও না? গোরস্থান বানায়ও না। নফল সুন্নাত নামাজ বাড়ির বেশি বেশি করবে, আর ফরজ গুনি জামাতে আদায় করবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। এর মানে কি? এর মানে হলো বাড়িতে ছেলে আছে, ছেলেকে নামাজের তাগিদ দেন, নামাজ শিক্ষা দেন, ট্রেনিং দেন। সুবহানাল্লাহ, এটা জোরে কর। দেখবেন ছোটবেলা দেখছি, এখনো দেখা যায় আপনার বিড়ালের যদি বাচ্চা হয়, এই বিড়াল যখন বাচ্চা হয়, বাচ্চাটা যখন ছোট, বাচ্চাকে শিকার করবার জন্য মা বিড়ালটা একটা ইঁদুরের বাচ্চা ধরিয়ে নিয়ে আসে। ইঁদুরের বাচ্চা ধরিয়ে নিয়ে আসে, বাচ্চাটা একেবারে মরেও নাই, বাচ্চাটা বাদান জীবিত আছে। মা বিড়ালটা ছোট বাচ্চার কাছে দিয়ে বলে বেটা এইটা ধরো, তুমি শিকার শেখো। এবার মা বিড়ালটা ওই ইন্দুরটাকে ধরে নিয়ে ছোট বাচ্চার কাছে দেয়। এই ছোট বাচ্চা আপনার ওই ইন্দুরের দিকে বাদান তাকিয়ে থাকে, বিড়াল নড়াচড়া করে না। বিড়াল ইন্দুর চিন্তা করতে যে যদি নড়াচড়া করি গাড়ি ফেরে ধরবে, নড়াচড়া করে না, মা ট্রেনিংও দিতে পারে না। এই জন্য পিছন থেকে মা বিড়াল যায় ইন্দুরের পাছায় খোসা দেয়। কথা কয় না? আর ইন্দুর নড়াচড়া করে ওঠে, ছেলে যায় থাপা দিয়ে গাড়ি ফেরে ধরে, আবার টানিয়ে নিয়ে আসে। মা বিড়াল আনিয়ে আবার প্রতিসম্মত বাদান রেখে দেয়। আবার যখন এই ইন্দুরটা নড়াচড়া করে না, মা বিড়াল যায় আপনি এরকম করে ইন্দুরের পাছায় বাদান খোসা দেয়। ইন্দুর যাবের নেয়, মা বিড়াল বাচ্চা বিড়াল যা বলে বেটারে টেলিং নে ঘাড় ফাইরে ধর। কথা বুঝতেছেন না? একটা বিড়াল মা বিড়াল ছোট বাচ্চাকে ট্রেনিং শিখাচ্ছে। আপনি কেমন বাবা, কেমন মা, আপনি নামাজ পড়েন আর আপনার ছেলেকে আপনার মেয়েকে নামাজের ট্রেনিং দিচ্ছেন না। চিল্লে এখন ঠিক কিনা? দিন নাই যে আল্লাহ দোয়া কবুল করে না। খুশিও বের পারলাম না। এ সুবহানাল্লাহ এখানে বলা লাগবে না, বাড়ির যা বোর কাছে যা সুবহানাল্লাহ বলি। জোরে কোন সুবহানাল্লাহ। তাতে আমরা তাহলে এখানে এসে ঠকছি না জিতছি? এই মাহফিলে সব মানুষ আসতে পারবে না। আল্লাহ যাকে মনোনীত করছেন সেই মুহররম মাসে 10ই মুহররম আশুরা যাকে বলা হয়, সেই মাসে আসার তৌফিক দিয়েছে। সুবহানাল্লাহ। একদিন আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর মনটা খারাপ করে বসে আছে। আল্লাহ রসুলের মন খারাপ আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বলল জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর মন খারাপ, আমার বন্ধুর কিসের অভাব, টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, সব অভাব আমি দূর করে দেবো। সুবহানাল্লাহ, একটা জোরে কর। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। মুহাম্মদ হাই কিবনা গুপ্তা টানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাই কিবনা গুপ্তা টানা গুপ্তা রব্বুল জলি। জিবরাইল আলাইহিস সালাম সে দেখে
আমার নবীর মন খারাপ করে বসে আছে, আমার নবীর মন খারাপ। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি মন খারাপ করে বসে আছেন। আপনার কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, কিসের অভাব? সব অভাব গুনে আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, না না, এই জন্য মন খারাপ না। 10ই মুহররম, এই 10ই মুহররম আজকের এই আসরের দিনে নবী মন খারাপ করে বসে আছে। আল্লাহ বলল, জিবরাইল সব বিস্তারিত ঘটনা বলে দিয়ে আসো। এবার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করবেন না গো নবীজি, আল্লাহর পক্ষ থেকে একটা খবর নিয়ে আসছি। আল্লাহ নবী বললেন, রে জিবরাইল, কি খবর তুমি আনছো? তুমি বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি সহ্য করতে পারবেন? আমার নবী বললেন, জিবরাইল রে, আল্লাহ যে কথা বলেছে, যত কষ্টই হোক না কেন, আমি নবী সহ্য করেই নিব। সিল্লে এখন মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে আদরের দুইটা নাতিকে আপনি পিঠে করে করে খেলা করেন, আমার নবী হাসান হুসাইনকে পিঠে নিয়ে বাদান খেলা করছে। হাদিস শরীফের মধ্যে আছে, হযরত হুসাইন আর হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই বলে, না না, কত মানুষ ঘোড়া নিয়ে যায়, ঘোড়ায় চড়ে। না না গো, আমার বাবা গরিব মানুষ, আমার বাবা ঘোড়া দিতে পারে না, আমাদের তো মন চায় ঘোড়ায় উঠে আমরা সওয়ার হব। আমার নবী বললেন, আর তোমরা চিন্তা করো না, তোমার বাবার যদি টাকাও না থাকে, ঘোড়া যদি না কিনে দিতে পারে, আমি তোমার নানা ঘোড়া হইলাম, তোমরা দুইজন আমার পিঠে চড়ো। সুবহানাল্লাহ। কর নাতিদেরকে কত ভালোবাসতেন। আমার নবীর নাতি কয়টা? এই তো ভুল বললেন, নবীর নাতি 5টা। সুবহানাল্লাহ, তো জোরে কর। আমার নবীর মেয়ে হলো 4টা। আমার নবীর মেয়ে হলো 4টা, জয়নব, রোকেয়া, কুলসুম আর হযরত ফাতেমা। সুবহানাল্লাহ। কোন জয়নব তো মারাই যায়, তার ছেলে সন্তান হয় না। ফাতেমার ঘরের 2টা ছেলে। কয়টা ছেলে? 8। রোকেয়ার 1টা ছেলে 1টা মেয়ে, জয়নবেরও 1টা ছেলে 1টা মেয়ে, তাহলে কয়টা হলো? 8। আরো শুনে আশ্চর্য হবেন, হযরত আলীর কি খালি এই 2টা ছেলেই না আরো সন্তান আছে? সুবহানাল্লাহ, একটা জোরে কর। আমার ভাইয়েরা, আমার নবী নাতিদেরকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন। হযরত হাসান হোসেনকে বললেন, ভাইজান, ভাই তোমরা দুইজন আমার পিঠের উপর চড়ো। 2 ভাই পিঠের উপর চললেন, আমার নবী ঘোড়া হইলেন। এবার হোসাইন দেখে বলেন, না না, সব ঘোড়ার লাগাম আছে, আমাদের ঘোড়ার তো লাগাম নাই। আমার নবী বললেন, মাথার পাগড়িটা খুলে এই পাগড়ির মাঝখানে বাদান কামড় দিলেন। 2 ভাই 2 আল ধরা দিলেন। এবার 2 ভাই 2টা আল ধরছেন আর বলতেছে, ঘোড়া চল, ঘোড়া চল, ঘোড়া চল। আমার ভাইয়ের আমার, এবার হযরত হোসাইন ডেকে ডেকে বলে, না না যান, সব ঘোড়ার শব্দ আছে, আমাদের ঘোড়ার তো কোনো শব্দ নাই। আমার নবী সি সি বলে চিৎকার করে বাজান একটা বার, আপনার 3টা বার, 2টা বার ডাক দিলেন, আর 2টা বার ডাক দিলেন। হযরত হাসান হোসেন আপনার পিঠের থেকে নেমে গেলেন। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আর একটা বার সি বলে যদি চিৎকার করে ডাক দিতেন, আপনার উম্মতের দশানা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিত। আমার ভাইয়েরা, আমার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি,
আপনার যেই দুই নাতিকে নিয়ে গোড়া খেলা খেলেন সেই দুইটা নাতির মৃত্যুর আলামত। আমার নবী বললেন আমার নাতির দুইটা নাতির কিভাবে মরণ হবে আমাকে একটু বোঝাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার বড় নাতির হাসান রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু হবে জহর খায়া বিষ পানে, আর আপনার ছোট নাতি হযরত হুসাইনের মৃত্যু হবে দাস্তান শহীদ কারবালায় তরবারির নিচে। এই কথা যখন নবী শুনলেন আমার নবী স্তব্ধ হয়ে গেলেন। এবার আমার নবী বললেন জিবরাইল এই খবর তুমি নিয়ে আসছো। আমার নবী এই কথা শুনিয়া দৌড় হযরত হাসান হুসাইনের কাছে চলে গেলেন। হোসেনকে কোলে নিয়ে আমার নবী বাদান দুই গালে চুমো দেয়, শরীরের অনেক জায়গায় বাদান অনেক অঙ্গে চুমো দেয় আর বলে আল্লাহুম্মা হুসাইনা সাবরা, আল্লাহুম্মা হুসাইনা সাবরা, ওয়াসিকাল্লাযি নাসিয়ান ওয়াসিকাল্লাযি ওলিয়ান, আল্লাহুম্মা হুসাইনা সাবরা সিল্লা সিল্লা কান মারহাবা। আল্লাহ বলে জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার নবীকে বলো যত জায়গা শ্রমণ দিছে আমি আল্লাহ মেনে নিয়েছি, আর যেন তার নাতিকে শ্রমণ দেয় না। শরীরে প্রত্যেকটা অঙ্গে বাদান শ্রমণ দিছে কিন্তু গর্দানের পিছনে বাদান শ্রমণ দেয় নাই। আমার নবীকে নিষেধ করলেন, অমনি শ্রমণ বাদান বন্ধ হয়ে গেলেন। আমার ভাইরা আমার নবী দুইটা নাতিকে এত সুন্দর ভালোবাসতেন। হঠাৎ করে হযরত হোসাইনকে শ্রমণ দেয়। হযরত হোসাইন প্রশ্ন করে উঠে না না গো, অনেক দিন অনেক রকমের শ্রমণ দিয়েছো, কোলে নিয়েছো, আজকে এমন শ্রমণ দিচ্ছ আমি তো কিছু বুঝছি না, কি জন্য এরকম করে আদর করতেছো? আমার নবী চোখের পানি ফেলে দেয়, কান্দে, দুই গালে চুমো দেয়, কপালে চুমো দেয়, আর দেখে বলে হোসাইন আমি জিবরাইলের মারফত থেকে তোমাদের দুইবারে মৃত্যুর কথা শুনলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলে গেছে তোমার ভাই হাসানের মৃত্যু হবে জহর খায়া বিষ পানে, তোমার মৃত্যু হবে। এই বলে নবী কথা বলে বাদান থেমে যায়। হযরত হুসাইন বলতেছে না না কি যেন বলতেছে, আবার থেমে গেলে তুমি বলো। আমার নবী বললেন হুসাইন তুমি কি সহ্য করতে পারবা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না না আমি সহ্য করতে পারবো। আমার নবী বললেন তোমার মৃত্যু হবে দাস্তান শহীদ কারবালায় তরবারি নিচে। হযরত হুসাইন এই কথা যখন শুনলেন আমার নবীকে ডেকে ডেকে বলতেছে ও না না, যেই মানুষটা আমাকে হত্যা করবে আমার গলায় ছুরি চালাবে, কিভাবে বুঝবো লোকটা আমাকে হত্যা করবে, আমার গলায় ছুরি চালাবে, গর্দান কেটে নিয়ে যাবে। আমার নবী বললেন হুসাইন রে, দাস্তান শহীদ কারবালায় যখন তুমি পড়ে যাবা, শুয়ে যখন পড়বে তোমার বুকের উপর থেকে নামবে না, বুঝতে হবে এই লোকটা তোমাকে হত্যা করবে। দুই নম্বর পরিচয় চেহারা থাকবে জানোয়ারের মতো। তিন নম্বর আপনার পরিচয় বুকে বাঁধান, বাম পাশে বাঁধান একটা কালা দাগ থাকবে। চার নাম্বার তার বুকে কোনো পশম থাকবে না। এই চারটে আলামত যদি দেখো হুসাইনকে বুঝতে হবে এই লোকটা তোমাকে হত্যা করবে, শহীদ করবে। চিল্লে এখন মারহাবা। হযরত হুসাইন বলে না না কি জন্য শহীদ হব? আমার নবী বললেন আহলে বাইতের জন্য। সুবহানাল্লাহ বললেন না, আমার উম্মতের জন্য। দেখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আমার নানা জান, আপনি যদি আপনার উম্মতের জন্য আপনি যদি জীবন দিতে পারেন আমার নানার উম্মতের নাজাতের জন্য, একবার নয় আমি 100 বার শহীদ হতে রাজি। খারাপ লাগতেছে নাকি? আমি সরাসরি অন্যদিকে ওয়াজ না নিয়ে, কারণ আজকের যেই কথা যে ওয়াজ সেই হক আজকে আমার আদায় করতে হবে। কারণ আমার ভাইজান বলেছে আসুরের দিন, এই এমন একটা মাস, এমন একটা চাঁদ, এমন একটা দিন, এই দিনেই আল্লাহ দুনিয়া সৃষ্টি করছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। দুনিয়ার ভালো ভালো কাজ এই মাসেই করছে। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন পানির মধ্যে
মধ্যে ঝাঁপিয়ে বলো মাছ বাদান তাকে গিলে খাইলেন। ইউনূস আলাইহিস সালাম পানির অন্ধকার, এরপরে বাদান আপনার মাছ, দুই মাছের পেটের মধ্যে রাতের অন্ধকার। ইউনূস আলাইহিস সালাম ওই পানির মধ্যে থেকে আল্লাহরে বলে না ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার ভাইরা, আমার ইউনূস আলাইহিস সালাম থাক ধীরে ধীরে পড়ুক, আধা ঘন্টা গেলে আবার জান যাবে, আবার উপর পড়লে তুলব না। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে পড়ে গেলেন। মাছের পেটে যখন চলে গেলেন, মাছটা গিলাসের মতো সমুদ্রের মধ্যে সবকিছু বাদাম দেখতে পাচ্ছে। এই সমুদ্রের মধ্যে থেকে বাদাম রে আপনার অনেক রকমের জিকির, অনেক রকমের শব্দ শোনা যাচ্ছে। আল্লাহ বললেন জিবরাইল, মাছের পেটে তো আমি, কিন্তু মাছের মধ্যে হাঙর কুমির সব দেখতেছি, কি যেন জিকির হচ্ছে। বলে দুনিয়ার সব যত মাখলুকাত আছে, হাঙর যত মাছ আছে, হাঙর কুমির আছে, সব আমার আল্লাহর নামে জিকির করতেছে। সুবহানাল্লাহ। কোন ইউনূস আলাইহিস সালাম যখন বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমার বিশ্বাস এখান থেকে তুমি আমাকে উদ্ধার করবে। দুনিয়ার কোনো মানুষ যদি না দেখে, কেউ যদি উদ্ধার না করে, তুমি দেখছো, আমার বিশ্বাস তুমি এখান থেকে আমাকে উদ্ধার করবে। আল্লাহ জবাব দিলেন ফাস্তাজাবনা লাহু আনাজাইনাহু মিনাল গামবি ওয়া কাযালিকা মুনজিল মুমিনিন। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেট থেকে হেফাজত করেছিল বাজান এই মুহররম মাসের 10 তারিখে। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আদম রে তুমি এই জান্নাতের মধ্যে থাকো, যেখানে খুশি সেখানে যাও, যা খুশি তাই খাও, কিন্তু এই যে দূষিত একটা গাছ আছে, এই গাছ তো, এই গাছের ফল তো খাওয়া দূরের কথা, গাছের নিকটবর্তী তুমি যাও না। আমার ভাইরা, আমার হযরত আদম আলাইহিস সালাম এই কথা শুনিয়া হাওয়াকে বলেন, হাওয়া রে আল্লাহ নিষেধ করেছে, একটা নিষিদ্ধ গাছ পাওয়া গেছে, ওই গাছের ফল তো খাওয়া দূরের কথা, তার দ্বারের কাছেও তুমি যাও না। এদিকে মিস্টার ইবলিস আল্লাহর কাছটা ক্ষমতা নিয়েছে, আল্লাহ আমারে ক্ষমতা দাও আদমকে যেন ধোঁকা দিতে পারি। আমার ভাইরা, আমার সাপের মধ্যে ঢুইকা ওই আপনার জান্নাতের মধ্যে বাদান ঢুকছে, ঢুকিয়া মানুষ উদ্ধারণ করিয়া হাওয়ার কাছে যাওয়া যান। এই ইবলিস কাঁদতেছে আর চিন্তা করতেছে, আদম তো শক্ত মানুষ, গেলেই তো আমাকে চিনে ফেলবে, ধমক দিবে। আর নারীদের মনটা হলো নরম, নরম মানুষের মনের মধ্যে যদি ধোঁকা দেওয়া যায়, আদম আলাইহিস সালামকে এই দূষিত ফল খাওয়া সম্ভব হবে।